তোমরা এই মাঠের পাশে যে স্কুল আছে সেখানে পড়াশোনা করো? তোমরা কোন ক্লাসে পড়ো? সবাই ক্লাস 6 এ। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই ক্লাস 6 এ পড়ে, কিন্তু তারা স্কুল শেষ করে এই মাঠে আসি খেলার জন্য। আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে স্পেশালি শেয়ার করতে যাচ্ছি আমাদের পুরাতন বাদিয়াখালী ঈদগাহ মাঠ। এই মাঠটা আমার, এখানে আমি জন্মগ্রহণ করা, এখানে আমার বেড়ে ওঠা এবং সারাদিন এই মাঠে আমাদের সময় স্পেন্ড করে থাকি। আমাদের এই মাঠটা আজ থেকে 40 বছর আগে তৈরি করা হয়েছিল। এই মাঠটা শুধু আগে ঈদগাহ মাঠ ছিল না, এই মাঠে ছিল একটা হাই স্কুল মাঠ। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ছিল একটা হাই স্কুল, সেখানে আমাদের বাবারা পড়াশোনা করতো, কিন্তু সময়ের ক্রমান্বয়ে এই স্কুলটা ভেঙে ফেলা হয় এবং এই মাঠটা পুরোপুরি ঈদগাহ মাঠে পরিণত করা হয়। এই মাঠে আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছি এবং এই মাঠে আমাদের বিভিন্ন স্কুলের থেকে স্টুডেন্টরা আসতো, সারাদিন খেলাধুলা করতো এবং এই মাঠে তারা ঘোরাফেরা করতো। তো আপনারা এই মাঠটা দেখতে পাচ্ছেন, বিশাল একটা বড় মাঠ। এই মাঠে প্রায় 27টা জামাত, এই মাঠে প্রায় 27টা জামাত একসাথে ঈদের নামাজ আদায় করা এবং বিভিন্ন জায়গা থেকে প্রতি বছর 2 ঈদে প্রায় 3000 থেকে 4000 মানুষ একসাথে আমরা এখানে নামাজ আদায় করি। এই মাঠে রয়েছে একটা বিশাল বড় মিনার। এই মিনারে জামাত আদায় করার জন্য আমাদের যে ইমাম সাহেব আছে তিনি এইখানে বসে আমাদের এই পুরো মাঠের দায়িত্ব পালন করে এবং এই মাঠটা আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করে থাকি। এবং এই মাঠের পাশে রয়েছে আমাদের বাসা, যেখানে আমরা সবাই মিলে বসবাস করি এবং সবাই মিলে এই মাঠটাকে নিজের করে আমরা আপন করে রাখি। এই মাঠে রয়েছে নানা ধরনের গল্প। বিশেষ করে আমাদের যে যারা পূর্বের এই মাঠটা তৈরি করার জন্য জমি দান করেছে, তারা আমাদের এই মাঠের জন্য বিশাল বড় একটা ভূমিকা পালন করে। এই মাঠে রয়েছে একটা প্রাচীর, যে প্রাচীরটাকে এই মাঠটাকে মেনটেন করা হয় এবং প্রতিনিয়ত স্টুডেন্ট এবং ছাত্ররা এবং এই যে দেখতে পাচ্ছেন স্কুলের ছাত্ররা, তারা আসে এই মাঠে খেলাধুলা করে। এটা আমাদের স্কুলের এবং আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে যেহেতু প্রতিনিয়তই মাটি কমে যাচ্ছে বা জমি কমে যাচ্ছে, যার কারণে মাঠ বা ফাঁকা জায়গা খুব দিন দিন কমে যাচ্ছে। এর জন্য এই পুরো এলাকা থেকে সবাই এই মাঠে আমাদের খেলতে আসে এবং তারা এখানে প্র্যাকটিস করতে থাকে। এই মাঠের এটা হচ্ছে বিশাল বড় একটা গেট। এই গেটটা পুরাতন হয়ে গেছে, কিন্তু এই গেটের ভালোবাসা যেন আমরা ছাড়তেই পারি না, কারণ এই গেটে আমাদের বাসা থেকে শুরু করে আমাদের এই মাঠে ঢোকার প্রবেশ পথ এটা হচ্ছে এই মাঠে আমরা যখন আমরা ঢুকে এই মাঠটা প্রবেশ করে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাঠটা অনেকদিন হয় এইগুলো ভেঙে আছে। আমাদের মাঠ কমিটি এটা প্রতিনিয়তই ট্রাই করতেছে এই মাঠের পুরো কার্যক্রমটা আবার ঠিক করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। 2টা পিলার যেন ভেঙে আছে এবং উপরের সাইডটা দেখতে পাচ্ছেন আমাদের যে লেখাগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা চাই যে এই মাঠটা আবার নতুন করে সাজিয়ে উঠুক এবং এই মাঠটা আবার রঙিন হয়ে উঠুক, যাতে আমরা এই মাঠটাকে আমরা ছোটবেলা থেকে যেভাবে দেখে উঠেছি এবং সেভাবে আবার নতুন করে এই প্রজন্মের কাছে আমাদের এই পুরাতন বাদিয়াখালী মাঠটা আবার সাজিয়ে উঠুক। এই মাঠে আমাদের প্রতিনিয়ত স্টুডেন্টরা খেলতে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ছোট ভাইয়েরা আসছে, তারা এখানে প্রতিনিয়ত ফুটবল খেলতে আসে বা ক্রিকেট খেলতে আসে এবং এইখানে আমাদের দাঁড়িয়েবান্ধা খেলতাম, এইখানে আমরা ফুটবল খেলতাম, গোল্লাই শুট খেলতাম। ছোটবেলায় যারা বিশেষ করে গ্রামে বাস করে তারা কিন্তু এই ধরনের খেলাগুলোর সাথে খুবই পরিচিত। এখন সময়ের কালের বর্ধনে এই খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তো তোমরা এখানে কেন আসো? আমরা এখানে প্রতিদিন খেলতে আসো? তোমাদের এই মাঠে খেলতে কি ভালো লাগে? অনেক ভালো লাগে। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা চৌরাস্তা বাদিয়াখালী আছে। বিভিন্ন জায়গা থেকে তোমরা এই মাঠে খেলতে আসো। তোমরা এই মাঠের পাশে যে স্কুল আছে সেখানে পড়াশোনা করো? তোমরা কোন ক্লাসে পড়ো? সবাই ক্লাস 6 এ। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই ক্লাস 6 এ পড়ে, কিন্তু তারা স্কুল শেষ করে এই মাঠে আসি খেলার জন্য। এই মাঠটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো বাসার পাশে এই মাঠটা আমাদের জন্য, বিশেষ করে আমাদের এই এলাকার মুসল্লিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই মাঠটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।